আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো তোমরা ইতিমধ্যে তোমাদের কাছে নতুন বই হাতে পৌঁছেছে। তোমরা ইতিমধ্যে বইগুলো পেয়েছো। তোমাদের আ প্রত্যেকটা বইয়ের যে প্রশ্নগুলো রয়েছে, প্রশ্নগুলো তোমরা তেমন বুঝতে পারছো না। তো তোমাদের জন্য নিয়ে এসেছি সমাধানগুলো। বিশেষ করে গণিতের ১.১ অনুশীলনী ১.১ এর এখান থেকে যে কাজগুলো রয়েছে সে কাজগুলো এখন দেখাবো। তোমরা প্রত্যেকটি কাজ ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে। যেন একটি কাজও তোমাদের মিস না হয়, একটি কাজও যেন ভুল করতে না পারো। সেজন্য আমি তোমাদের এখানে উত্তরগুলো সবগুলো দিয়ে দিব। যেমন তোমরা দেখতে পাচ্ছ ১ নম্বর রয়েছে, এখানে বলা হচ্ছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো। আমরা এগুলো অঙ্কে দেখবো যে আসলে কেমন। এরপর ২ নম্বর রয়েছে সংখ্যাগুলো কথায় লিখো। কথায় এখানে বানান করে লিখব। কথায় মানে হচ্ছে বানান করে লেখা। ৩ নম্বরে এখানে বলা হচ্ছে যে নিচের সংখ্যাগুলোতে যে সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান লিখতে। তাদের আমরা স্থানীয় মানগুলো লিখব। এখন প্রত্যেকটা কাজে আমরা এখন করব। তো চলো আ সমাধানগুলো দেখা যাক যে কিভাবে হয়ে থাকে সেগুলো। তো এখন দেখাবো তোমাদের যে উত্তরগুলো, যে সমাধানগুলো আসলে কিভাবে লিখবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ২০,০৭০ ১ নম্বরে যে কাজগুলো দেওয়া আছে। ২০,০৭০, ৩০,০০৮, ৫৫,৪০০। এখানে এগুলোকে একক, দশক, শতক, হাজার অনুসারে যেহেতু ২০,০০০ তার মানে অযুতের গড়ে যাবে। অযুতের গড়ে এবং হাজারের গড়ে হয়ে এরপরে আবার ৭০ রয়েছে। তার মানে ৭০ এখানে একক এবং দশক সংখ্যা বসিয়ে এভাবে করে ২০,০৭০ এখানে লেখা হয়েছে। এমনকি দেখো যে আমি এখানে একটা অনুসারে সবগুলো দেখাবো, কারণ এখানে সবগুলো একটা একটা বুঝতে গেলে অনেক সময় লাগবে। তোমরা দেখতে পাচ্ছ সবগুলো কাজ একই। এখানে গড়ের গড়গুলোর সাথে এই যে একক, দশক, শতক, হাজার, অযুত যে কাজগুলো রয়েছে সেগুলোর সাথে মিল করে যদি তোমরা সংখ্যাগুলো বসাও, আশা করি এখানে কাজগুলো হয়ে যাবে। তো এখানে ১ থেকে এখানে সবগুলো কাজ দেওয়া আছে। লক্ষ, কোটি যে সংখ্যাগুলো দেওয়া আছে সবগুলো কাজ দেওয়া আছে। আমি যদি তোমাদের একটু ওই বাকি পড়াটা পড়ে শোনাই যে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে শতক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। শতক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। যেহেতু কোনো অঙ্ক নেই সুতরাং এই ঘরে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। এই ঘরে শূন্য বসিয়ে দিই সংখ্যাটি পাওয়া যাবে। আর সেটা হচ্ছে নির্ণয় ২০,০৭০। তোমরা সংখ্যাটি দেখতে পাচ্ছ। এরকম করে এখানে প্রত্যেকটা কাজে এরকম শূন্য বসে কাজগুলো করা হবে যদি সেখানে সেই ঘরে কোনো সংখ্যা না বসে। তো আমি এখানে সবগুলো উত্তরগুলো দেখাচ্ছি এবং তোমাদের আমি এখানে পড়তে গেলে অনেক লং হয়ে যাবে, সেজন্য আমি তোমাদের দেখাচ্ছি না, স্ক্রল করে যাচ্ছি। তারপর তোমরা দেখতে পাচ্ছ ৯৮ কোটি ৭,৫০,০০০ এটাকেও অঙ্কে লেখা হয়েছে। তারপরে ১০০ কোটি ৫,৭০৮ কোটিটাকে এখানে লেখা হয়েছে। কোটির ক্ষেত্রে একটু অন্যরকম এবং এখানে ২ নম্বর তোমরা ২ নম্বরে দেখতে পাচ্ছ যে নিচের সংখ্যাগুলো কথায় লিখো। এখানে কথায় লেখা হচ্ছে মানে হচ্ছে বানান। আমরা এখন যেগুলো অঙ্কে লিখেছি সেগুলো এখন বানান লিখব। কথাটা হচ্ছে এটা। এখানে ১০২ কোটি ৫,৭০৮ ১০২ কোটি হলে কোটির ঘরে কোটি যেটা বলবে সেটাই হবে। ১০২ কোটি ৫,০০০ তাহলে ৫,০০০ হাজারের ঘরে ৫ হয়েছে এবং বাকি কাজগুলো আগের মতো করে এভাবে করে সম্পূর্ণ করবে। এই হচ্ছে তোমাদের এখানে অঙ্কে লেখা এবং কথা লেখা। আর বাকি কাজগুলো আমরা এখন দেখব যে অঙ্কে লিখো। আশা করি তোমরা কাজগুলো বুঝতে পেরেছ। বাকি কাজগুলো এখানে দেখতে পাচ্ছ যে ৬ নম্বরে রয়েছে ৯৫৫ কোটি ৭,৯০,০০০ ৯৫৫ কোটি ৭,৯০,০০০ এখানে কাজগুলো অনুসারে সবগুলো দেওয়া আছে। এখানে অঙ্কে লিখো, কথা লিখো, বাকি কাজগুলো রয়েছে অঙ্কে লিখো এবং কথা লিখো সবগুলো কাজ এখানে রয়েছে। তোমরা সবগুলো দেখতে পাচ্ছ। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছ যে ৩ নম্বর রয়েছে যে সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান। যে সংখ্যাগুলোতে সার্থক অঙ্ক আছে, যেমন আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাটা হচ্ছে ৭২, যে ৭২ সংখ্যাটিতে সার্থক অঙ্ক ২ এর স্থানীয় মান হচ্ছে ২ একক ২, আর সার্থক অঙ্ক ৭ এর স্থানীয় মান হচ্ছে ৭,৭০। তাহলে স্থানীয় মান হচ্ছে ৭০, ২, ৭০ এগুলো হচ্ছে সার্থক অঙ্কের স্থানীয় মান। সার্থক অঙ্কের হচ্ছে এগুলো স্থানীয় মান। খ নম্বর রয়েছে ৩৫৯ ৩৫৯ সংখ্যাটিতে সার্থক অঙ্ক ৯ এর স্থানীয় মান ৯ একক ৯ এর স্থানীয় মান ৯ একক তার মানে ৯, ৫ এর স্থানীয় মান ৫ দশক এজন্য ৫০ এবং ৩ এর স্থানীয় মান ৩ দশক এজন্য ৩০০। এরকম করে এখানে প্রত্যেকটা সংখ্যা হিসাব করা হয়েছে। আর সার্থক অঙ্কগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ যেভাবে করে সংখ্যাগুলো নির্ণয় করা হয়। বাকি কাজগুলো ঠিক একইভাবে তোমরা এভাবে করে করবে। আর স্থানীয় মানগুলো
সার্থক অঙ্কের যে স্থানীয় মানগুলো রয়েছে সেগুলো এভাবে করবে। এরপর তোমরা ৫ নম্বরে দেখতে পাচ্ছ যে ৫ নম্বরে হচ্ছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে ৭ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তো ৭ অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা যদি গঠন করা হয়, এখানে ৪, ৫, ১, ২ আছে, তার মানে বৃহত্তম সংখ্যা যদি গঠন করা হয় তাহলে এখানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার দিকে হবে। আর সেখানে গ্রেটার দেন ব্যবহার হবে, যে ৯, ৮ থেকে ৯ বড়, ৪ থেকে ৫ বড়, ৫ থেকে ৮ বড়, ৩ থেকে ৪ বড়, ২ থেকে ৩ বড়, ১ থেকে ২ বড়, এরকম করে ছোট থেকে বড় ক্রমে সাজালে তোমার বড় থেকে ছোট ক্রমে সাজালে এটা তোমার বৃহত্তম ক্রমে পাবে। এবং নির্ণয় বৃহত্তম সংখ্যা হচ্ছে এটা, যে ৯৮,০০০ একক দশক শতক হাজার লক্ষ নিযুত, তার মানে ৯৮,৫৪,৩২১। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ছোট থেকে বড় ক্রমে সাজালে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এইভাবে করে বাকি কাজটাও ঠিক একইভাবে এভাবে করে তোমরা করবে। ৬ নম্বরে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে ৭ অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে ৭ এবং ৬ আছে। ৬ নম্বরটিতে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এটার প্রশ্নটির উত্তর যদি আমরা করি, যে আমরা জানি বৃহত্তম অঙ্কটি হলো ৯, ৭ অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হবে ৭-এর পরপর ৯ বিশিষ্ট সংখ্যা, অর্থাৎ ৭টি ৯ হবে। যেমন এখানে দেখতে পাচ্ছ তোমার ৭টি ৯ রয়েছে। যেহেতু সংখ্যাটি প্রথমে ৭ এবং শেষে ৬ আছে, সুতরাং নির্ণয় বৃহত্তম সংখ্যা হবে প্রথমে ৭ এবং শেষে ৬ এবং মাঝখানে বাকি ৫টি সংখ্যা। আবার সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক ১ নিয়ে পরপর ৬টি শূন্য বসালে যা ৭ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। যেহেতু সংখ্যাটির প্রথমে ৭ এবং শেষে ৬ আছে, ৭ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে ৭ এবং ৬ শেষে বসিয়ে মাঝখানে তোমাদের শূন্য সংখ্যাগুলো হবে, ৫টি শূন্য হবে। সুতরাং নির্ণয় বৃহত্তম সংখ্যা এত এবং ক্ষুদ্রতম সংখ্যাগুলো এখানে দেখতে পাচ্ছ তোমরা, আমরা যেটি পেয়েছি সেটি। ৭ নম্বর রয়েছে তোমাদের ৭,৭৩,৭৩,৪৫৫ এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা পাওয়া যায় সেটা কথায় লিখো। তার মানে এখানে যে সংখ্যাটি দেখতে পাচ্ছ যে ৭৩,৪৫৫, এটাকে সাজালে পাওয়া যায় ৫৫,৪৩৭, সেটাকে বানান করে লিখলে ঠিক এটাই হবে ৫৫,৪৩৭। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনুশীলনে ১.১ এর যে প্রশ্নগুলো ছিল সবগুলো তোমরা উত্তরগুলো পেয়েছো। তবু যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের সাথে এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করতে পারো, বা কমেন্ট সেকশন রয়েছে সেখানে যোগাযোগ করতে পারো। তোমাদের কাছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বলবো বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকবে। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকটা ভিডিও দেখার জন্য তোমাদের কাছে বিনীতভাবে অনুরোধ রইল, কারণ এখানে তোমাদের প্রত্যেকটি ক্লাসের ভিডিওগুলো এখানে দেওয়া হবে।